কলসীয়দের প্রতি পত্র 1 অধ্যায়। ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী খ্রিস্ট যিশুর প্রেরিত শিষ্য আমি পৌল এবং আমাদের ভাই তিমোথি, কলসী নগরে খ্রিস্টে পবিত্র ও বিশ্বস্ত ভাই বোনেদের প্রতি আমাদের পিতা ঈশ্বর থেকে তোমাদের প্রতি অনুগ্রহ এবং শান্তি বর্ষিত হোক। ধন্যবাদ এবং প্রার্থনা। তোমাদের জন্য প্রার্থনা করার সময় আমরা সব সময় আমাদের প্রভু যীশু খ্রিস্টের পিতা ঈশ্বরকে ধন্যবাদ দিই, কারণ খ্রিস্ট যিশুতে তোমাদের বিশ্বাস এবং পবিত্রগণের প্রতি তোমাদের ভালোবাসার কথা আমরা শুনেছি, যে বিশ্বাস ও প্রেম প্রত্যাশা থেকে উৎসারিত হয়, যা স্বর্গে তোমাদের জন্য সঞ্চিত রয়েছে, তা সত্য বাণীর মাধ্যমে তোমরা আগেই শুনেছ। সেই সুসমাচার তোমাদের কাছে উপস্থিত হয়েছে। সুসমাচার শোনার ও ঈশ্বরের অনুগ্রহের নিগূঢ় সত্যকে উপলব্ধি করার দিন থেকে তা যেমন তোমাদের মধ্যে সক্রিয়, তেমনি সারা জগতে এই সুসমাচার ফলপ্রসূ হচ্ছে ও বৃদ্ধি পাচ্ছে। এ কথা তোমরা আমাদের প্রিয় সহসেবক ইপাফ্রার কাছে শিক্ষা পেয়েছ, যিনি আমাদের পক্ষে খ্রিস্টের একজন বিশ্বস্ত পরিচারক। আত্মাতে তোমাদের ভালোবাসার কথা তিনিও আমাদের জানিয়েছেন। এই কারণে আমরাও যেদিন থেকে তোমাদের কথা শুনেছি, সেই দিন থেকে তোমাদের জন্য প্রার্থনা করা থেকে বিরত হইনি। আমরা ঈশ্বরের কাছে প্রতিনিয়ত নিবেদন করি যেন তোমরা সমস্ত আত্মিক জ্ঞানে ও বোধ শক্তিতে তার ইচ্ছার তত্ত্বজ্ঞানে পূর্ণ হও। আমরা এই জন্য এই প্রার্থনা করছি যে তোমরা যেন প্রভুর যোগ্যরূপে জীবন যাপন করো। জীবনের প্রতি ক্ষেত্রেই তোমাদের আচরণ দ্বারা তাকে সন্তুষ্ট করে তোলো। সমস্ত শুভ কাজে সফল হয়ে ওঠো ও ঐশ্বরিক জ্ঞানে বৃদ্ধি লাভ করো। ঈশ্বরের গৌরবময় শক্তিতে তোমরা পরাক্রান্ত হয়ে যেন অসীম সহিষ্ণুতা ও ধৈর্যের অধিকারী হও এবং সানন্দে পিতাকে ধন্যবাদ জ্ঞাপন করো, যিনি জ্যোতির রাজ্যে পবিত্রগণের যে অধিকার তার অংশীদার হওয়ার জন্য তোমাদের যোগ্য করে তুলেছেন। কারণ অন্ধকারের কর্তৃত্ব থেকে তিনি আমাদের উদ্ধার করে তার পুত্রের রাজ্যে নিয়ে এসেছেন, যাকে তিনি প্রেম করেন। তার দ্বারাই আমরা মুক্তি এবং সব পাপের ক্ষমা পেয়েছি। খ্রিস্টের মাহাত্ম্য। তিনি অদৃশ্য ঈশ্বরের প্রতিমূর্তি, সমগ্র সৃষ্টির প্রথমজাত। কারণ তার দ্বারা সমস্ত কিছু সৃষ্ট হয়েছে, স্বর্গ কি মর্ত্য, দৃশ্য কি অদৃশ্য, সিংহাসন কি আধিপত্য, আধিপত্য কি কর্তৃত্ব, সমস্ত বস্তু তাঁরই দ্বারা ও তাঁরই জন্য সৃষ্ট হয়েছে। সব বিষয়ের পূর্ব থেকেই তিনি বিরাজমান। তারই মধ্যে সমস্ত বস্তু সন্নিবদ্ধ। তিনি দেহের অর্থাৎ মণ্ডলীর মস্তক, তিনিই সূচনা, তিনিই মৃতগণের মধ্য থেকে উত্থিত প্রথমজাত, যেন সমস্ত কিছুর উপরে তার শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠিত হয়। কারণ ঈশ্বর এতেই প্রীত হলেন যে তার সমস্ত পূর্ণতা খ্রিস্টের মধ্যে অধিষ্ঠান করে এবং ক্রুশে পাতিত তার রক্তের মাধ্যমে শান্তি স্থাপন করে তার দ্বারা স্বর্গ কি মর্তের সব কিছুকে তার সঙ্গে সম্মিলিত করেন। একসময় তোমরা ঈশ্বরের কাছ থেকে দূরে সরে গিয়েছিলে এবং তোমাদের মন্দ আচরণের জন্য অন্তরে ঈশ্বরের শত্রু হয়েছিলে। কিন্তু ঈশ্বর এখন খ্রিস্টের মানব দেহে মৃত্যু বরণের দ্বারা তোমাদের সম্মিলিত করেছেন, যেন তাঁর সাক্ষাতে তোমাদের পবিত্র, নিষ্কলঙ্ক ও অনিন্দনীয় রূপে উপস্থিত করেন। যদি তোমরা বিশ্বাসে অবিচল থাকো, প্রতিষ্ঠিত ও সুদৃঢ় থেকে সুসমাচারের মধ্যে যে প্রত্যাশা আছে তা থেকে
বিচ্যুত না হও। তোমরা এই সুসমাচারই শুনেছ, যা আকাশমণ্ডলের নিচে সব সৃষ্টির কাছে প্রচার করা হয়েছে। আমি পৌল, যার পরিচারক হয়েছি। মণ্ডলীর জন্য পৌলের পরিশ্রম। তোমাদের জন্য আমি আমার দেহে যে দুঃখ কষ্ট আমি ভোগ করেছি, তার জন্য এখন আমি আনন্দ বোধ করছি, কারণ এভাবে আমি খ্রিস্টের কষ্টভোগের অংশগ্রহণ করছি, যা তার দেহ অর্থাৎ মণ্ডলীর ক্ষেত্রে বজায় রয়েছে। তোমাদের কাছে ঈশ্বরের বাক্যকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য ঈশ্বর আমার উপর যে দায়িত্ব অর্পণ করেছেন, সেজন্য আমি মণ্ডলীর দাসত্ব বরণ করেছি। যুগ যুগ ধরে এবং বহু প্রজন্ম ধরে এই গুপ্ত রহস্য গোপন রাখা হয়েছিল, কিন্তু এখন তা পবিত্র গণের কাছে প্রকাশ করা হয়েছে, কারণ ঈশ্বর চেয়েছিলেন তারা জানবে যে খ্রিস্টের ঐশ্বর্য গৌরব ইহুদিদের জন্য, আর এই হলো সেই গুপ্ত রহস্য, খ্রিস্ট তোমাদের মধ্যে বাস করেন। এই সত্য তোমাদের আশ্বাস দেয় যে তোমরাও তার গৌরবের ভাগীদার হবে। আমরা তাকেই প্রচার করি। প্রত্যেককে আমরা পূর্ণরূপে সতর্ক করে তুলি এবং শিক্ষা দিই, যেন প্রত্যেককে খ্রিস্টের নিখুঁত রূপে উপস্থিত করতে পারি। এই উদ্দেশ্যে খ্রিস্টের যেসব শক্তি আমার মধ্যে প্রবলভাবে সক্রিয়, তারই সহায়তায় আমি পরিশ্রম ও সংগ্রাম করে চলেছি। কলসীয়দের প্রতি পত্র 2 অধ্যায়। লায়োদিকিয়ার অধিবাসীদের ও যাদের সঙ্গে আমার ব্যক্তিগতভাবে সাক্ষাৎ হয়নি, তাদের এবং তোমাদের জন্য আমি কত সংগ্রাম করে চলেছি, তোমাদের তা অবগত করতে চাই। তাদের অন্তরকে অনুপ্রেরণায় উদ্বুদ্ধ ও ভালোবাসায় একতাবদ্ধ করে তোলাই আমার অভিপ্রায়। তারা যেন পূর্ণ বোধ শক্তির ঐশ্বর্যে পরিপূর্ণতা লাভ করতে পারে এবং ঈশ্বরের গুপ্ত রহস্য অর্থাৎ খ্রিস্টকে জানতে পারে। তারই মধ্যে আছে প্রজ্ঞা ও জ্ঞানের সমস্ত ঐশ্বর্য। আমি তোমাদের এ কথা বলছি যেন কোনো মানুষ শ্রুতি সুখকর যুক্তিজাল বিস্তার করে তোমাদের প্রতারিত না করে, কারণ শারীরিকভাবে আমি তোমাদের কাছে অনুপস্থিত থাকলেও আত্মায় আমি তোমাদের মধ্যে উপস্থিত আছি। তোমাদের সুশৃঙ্খল জীবন এবং খ্রিস্টে তোমাদের বিশ্বাস দেখে আমি আনন্দিত। খ্রিস্টে আত্মিক সম্পূর্ণতা। সুতরাং খ্রিস্ট যিশুকে যেমন প্রভুরূপে গ্রহণ করেছ, তেমনি তার মধ্যেই জীবনযাপন করতে থাকো। তার মধ্যেই তোমাদের বিশ্বাসের মূল গভীর হোক ও গড়ে ওঠো। তোমরা যে শিক্ষা পেয়েছ তা অনুযায়ী বিশ্বাসে দৃঢ় হও ও ধন্যবাদ অর্পণে উচ্ছ্বসিত হও। দেখো, কেউ যেন অসার ও বিভ্রান্তিকর দর্শনের দ্বারা তোমাদের বন্দী না করে, যা কেবল মানবিক ঐতিহ্য এবং জাগতিক মূল নীতির উপর নির্ভরশীল, খ্রিস্টের উপর নয়। কারণ ঈশ্বরত্বের সমস্ত পূর্ণতা খ্রিস্টের মধ্যেই দৈহিক রূপে অধিষ্ঠিত, এবং যিনি সমস্ত পরাক্রম ও কর্তৃত্বের মস্তক স্বরূপ, সেই খ্রিস্টে তোমরা পূর্ণতা লাভ করেছ। পাপময় স্বভাব পরিত্যাগ করে তার মধ্যেই তোমরা সুন্নত প্রাপ্ত হয়েছ। সেই সুন্নত সংস্কার মানুষের হাতে নয়, কিন্তু খ্রিস্টের দ্বারা সাধিত হয়েছে। এর ফলে বাপ্তিস্মে খ্রিস্টের সঙ্গে তোমরা সমাধিপ্রাপ্ত হয়েছ এবং মৃতদের মধ্য থেকে যিনি তাকে উত্থাপিত করেছিলেন, সেই ঈশ্বরের পরাক্রমে বিশ্বাস স্থাপন করে তাঁরই সঙ্গে তোমরা উত্থাপিত হয়েছ। তোমাদের সকল পাপে এবং পাপময় স্বভাবের সুন্নতহীন অবস্থায় তোমরা যখন মৃত ছিলে, তখন ঈশ্বর তোমাদের খ্রিস্টে জীবিত করেছেন। বিধানের যেসব লিখিত নির্দেশনামা আমাদের বিরুদ্ধে ও প্রতিকূলে ছিল,
তা তিনি বাতিল করেছেন, ক্রুশে বিদ্ধ করে তিনি তা দূর করেছেন, আর পরাক্রম এবং কর্তৃত্বকে পরাস্ত করে ক্রুশের মাধ্যমে তাদের উপরে বিজয়ী হয়েছেন এবং তাদের প্রকাশ্যে দৃশ্যমান করেছেন। অতএব আহার পানীয়, ধর্মীয় উৎসব, অমাবস্যা বা বিশ্রাম দিন পালন নিয়ে কেউ তোমাদের বিচার না করুক। এগুলি ছিল ভবিষ্যতে যা ঘটবে তার ছায়া মাত্র। প্রকৃত বিষয় কিন্তু খ্রিস্টের মধ্যেই প্রকাশিত হয়েছে। যারা ভ্রান্ত নম্রতায় সুখবোধ করে ও স্বর্গদূতদের আরাধনা করে, পুরস্কারের জন্য তারা যেন তোমাদের অযোগ্য প্রতিপন্ন না করতে পারে। এই ধরনের লোক নিজের দর্শনের কথাই সবিস্তারে বর্ণনা করে। তার জাগতিক মন তাকে অনর্থক মানসিক কল্পনায় দাম্ভিক করে তোলে। সে সেই মস্তকের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন করেছে, যা থেকে সমগ্র দেহ পরিপুষ্ট হয়। পেশি ও গ্রন্থি বন্ধনীর দ্বারা পরস্পরের সঙ্গে সন্নিবদ্ধ থাকে এবং ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী বৃদ্ধি লাভ করে। খ্রিস্টের সঙ্গে মৃত্যুবরণ করে তোমরা জগতের রীতিনীতি থেকে মুক্ত হয়েছ। তাহলে কেন তোমরা এখনো সেই সব রীতিনীতির অধীনে জীবনযাপন করছো? এটা করো না, ওটা খেও না, সেটা ছুঁয়ো না। প্রয়োগ করার সঙ্গে সঙ্গেই তো এসব রীতিনীতির প্রয়োজনীয়তা শেষ হয়ে গেছে। কারণ মানুষের তৈরি বিধিনিষেধ এবং শিক্ষার উপর ভিত্তি করেই এগুলি গড়ে উঠেছে। তাদের স্ব আরোপিত আরাধনা, ভ্রান্ত নম্রতা এবং শরীরের প্রতি নির্দয় ব্যবহার দেখে জ্ঞানের পরিচয় আছে বলে মনে হলেও শারীরিক কামনা বাসনা নিবৃত্তির ক্ষেত্রে এসব মূল্যহীন। কলসীয়দের প্রতি পত্র ৩ অধ্যায়, পবিত্র জীবন যাপন বিধি। তাহলে তোমরা যেহেতু খ্রিস্টের সঙ্গে উত্থাপিত হয়েছ, তাই ঈশ্বরের ডান দিকে যেখানে খ্রিস্ট উপবিষ্ট আছেন, সেই স্বর্গীয় বিষয়সমূহে মনোনিবেশ করো। তোমরা পার্থিব বিষয়সমূহে নয়, স্বর্গীয় বিষয়ে মনোযোগী হও। কারণ তোমাদের মৃত্যু হয়েছে এবং এখন তোমাদের জীবন খ্রিস্টের সঙ্গে ঈশ্বরে নিহিত আছে। তোমাদের জীবনস্বরূপ খ্রিস্ট যখন প্রকাশিত হবেন, তখন তোমরাও তার সঙ্গে মহিমায় প্রকাশিত হবে। তাই তোমাদের সমস্ত পার্থিব প্রবৃত্তিকে নাশ করো। অনৈতিক যৌনাচার, অশুদ্ধতা, ব্যভিচার, কামনা বাসনা এবং লোভ, যা হলো প্রতিমা পূজা। এসব কারণেই যারা অবাধ্য তাদের উপর ঈশ্বরের ক্রোধ নেমে এসেছে। বিগত জীবনে একসময় তোমরা এসব কিছুতেই অভ্যস্ত ছিলে, কিন্তু এখন তোমরা এসব বিষয় পরিত্যাগ করো। ক্রোধ, রোষ, বিদ্বেষ ও পরনিন্দা এবং মুখে অশ্লীল ভাষা উচ্চারণ করা। পরস্পরের কাছে মিথ্যা কথা বলো না, কারণ তোমরা তোমাদের পুরনো সত্তাকে তার কার্যকলাপ সহ পরিত্যাগ করে নতুন সত্তাকে পরিধান করেছ, যা তার স্রষ্টার প্রতিমূর্তিতে ঈশ্বরের জ্ঞানে নতুন হয়ে উঠছে। এখানে গ্রিক বা ইহুদি, সুন্নত হওয়া বা সুন্নতবিহীন, বর্বর, স্কুতীয়, কৃতদাস বা স্বাধীন বলে কিছু নেই। খ্রিস্টই সব এবং তিনি সকলের মধ্যে আছেন। অতএব ঈশ্বরের মনোনীত, পবিত্র ও প্রিয়জন রূপে সহানুভূতি, দয়া, নম্রতা, সৌজন্যবোধ এবং সহিষ্ণুতায় নিজেদের আবৃত করো। পরস্পরের প্রতি সহনশীল হও। একের বিরুদ্ধে অপরের কোনো ক্ষোভ থাকলে পরস্পরকে ক্ষমা করো। প্রভু যেমন তোমাদের ক্ষমা করেছেন, তোমরাও তেমনি করো। এসব গুণের ঊর্ধ্বে ভালোবাসাকে পরিধান করো, যা সেই সব গুণকে পূর্ণ ঐক্যের বাঁধনে আবদ্ধ করে। খ্রিস্টের শান্তি তোমাদের হৃদয়ে কর্তৃত্ব করুক। কারণ একই দেহের
অঙ্গ প্রত্যঙ্গ রূপে তোমরা শান্তির উদ্দেশ্যে আহুত হয়েছ। আর তোমরা কৃতজ্ঞ হও। তোমাদের অন্তরে খ্রিস্টের বাক্য প্রচুর পরিমাণে অবস্থিতি করুক। তোমরা সমস্ত বিজ্ঞতায় বিভূষিত হয়ে পরস্পরকে শিক্ষাদান ও সচেতন করো, এবং গীত, স্তুতি ও আত্মিক সংকীর্তনে মুখর হয়ে ঈশ্বরের প্রতি তোমাদের হৃদয়ের কৃতজ্ঞতায় তা করো। আর কথায় ও কাজে তোমরা যা কিছুই করো, সবই প্রভু যিশুর নামে করো, তাঁরই মাধ্যমে পিতা ঈশ্বরকে ধন্যবাদ দিতে দিতে তা করো। পারিবারিক আচরণ বিধি। স্ত্রীরা স্বামীর বশ্যতাধীন হও। প্রভুতে এরকম আচরণই সঙ্গত। স্বামীরা, তোমরা নিজের নিজের স্ত্রীকে ভালোবেসো, তাদের প্রতি রূঢ় আচরণ করো না। সন্তানেরা, সব বিষয় বাবা মার বাধ্য হও, কারণ এরকম আচরণই প্রভুর প্রীতিজনক। পিতারা, সন্তানদের উত্ত্যক্ত করো না, করলে তারা উৎসাহ হারিয়ে ফেলবে। কৃতদাসেরা, তোমরা সব বিষয় জগতের মনিবদের আজ্ঞা পালন করো, তাদের অনুগ্রহ লাভের জন্য, বা তারা যখন তোমাদের প্রতি লক্ষ্য রাখে তখনই শুধু নয়, কিন্তু অকপট হৃদয় প্রভুর প্রতি সম্ভ্রমবশত তা করো। মানুষের জন্য নয়, প্রভুরই জন্য করছো মনে করে যা কিছুই করো মন প্রাণ দিয়ে করো, কারণ তোমাদের জানা আছে প্রভুর কাছ থেকে তোমরা পুরস্কার রূপে এক অধিকার লাভ করবে। তোমরা প্রভু খ্রিস্টেরই সেবায় রত আছো। অন্যায়কারী তার অন্যায়ের প্রতিফল পাবে, কারণ ঈশ্বরের কাছে কোনো পক্ষপাতিত্ব নেই। কলসীয়দের প্রতি পত্র 4 অধ্যায়। মনিবেরা, তোমরা তোমাদের দাসদের সঙ্গে ন্যায়সঙ্গত ও শোভনীয় আচরণ করো, কারণ তোমরা জানো স্বর্গে তোমাদেরও এক প্রভু আছেন। আরও কিছু নির্দেশ। তোমরা সচেতনভাবে ও ধন্যবাদের সঙ্গে প্রার্থনায় নিবিষ্ট থাকো। আমাদের জন্য প্রার্থনা করো, যেন ঈশ্বর আমাদের জন্য বাক্যের দরজা উন্মুক্ত করে দেন এবং আমরা খ্রিস্টের গুপ্ত রহস্য ঘোষণা করতে পারি, যে কারণে আমি শিকলে বন্দী আছি। প্রার্থনা করো যেন যেমন উচিত আমি তা স্পষ্ট রূপে ব্যক্ত করতে পারি। বাইরের লোকদের সঙ্গে আচরণে বিজ্ঞতার পরিচয় দিও। সব সুযোগের সর্বাধিক সদ্ব্যবহার করো। তোমাদের আলাপ আলোচনা যেন সব সময় অনুগ্রহে ভরপুর ও লবণে আস্বাদযুক্ত হয়, এবং কাকে কিভাবে উত্তর দিতে হবে তা যেন তোমরা জানতে পারো। অন্তিম শুভেচ্ছা। আমার সব খবর তুখিক তোমাদের জানাবেন। তিনি একজন প্রিয় ভাই, বিশ্বস্ত পরিচারক এবং প্রভুতে আমার সহদাস। তার কাছ থেকে তোমরা যেন আমাদের পরিস্থিতি সম্বন্ধে জানতে পারো, এবং তিনি যেন তোমাদের হৃদয় উৎসাহ সঞ্চার করতে পারেন, এই বিশেষ উদ্দেশ্যে তাকে আমি তোমাদের কাছে পাঠাচ্ছি। তার সঙ্গে আছেন আমাদের বিশ্বস্ত ও প্রিয় ভাই অনিসিম, তিনি তোমাদেরই একজন। এখানকার সব কথা তারা তোমাদের জানাবেন। আমার কারাগারের সঙ্গী আরিস্ট্রাক এবং বার্নবার জ্ঞাতি ভাই মার্ক ও তোমাদের শুভেচ্ছা জানাচ্ছেন। তোমরা তার সম্বন্ধে নির্দেশ পেয়েছ। তিনি যদি তোমাদের কাছে যান তবে তাকে স্বাগত জানিও। যিশু নামে আখ্যাত জুষ্ট তোমাদের শুভেচ্ছা জানাচ্ছেন। ঈশ্বরের রাজ্যের জন্য আমার সহকর্মীদের মধ্যে শুধু এরাই ইহুদি। তারা আমার সান্ত্বনার কারণ হয়েছেন। তোমাদেরই একজন যীশু খ্রিস্টের সেবক ইপাফ্রা তোমাদের শুভেচ্ছা জানাচ্ছেন। তিনি তোমাদের জন্য সব সময় প্রার্থনায় মল্লযুদ্ধ করছেন, যেন তোমরা ঈশ্বরের সব ইচ্ছায় সুদৃঢ় থাকো।
পরিণত ও সুনিশ্চিত হও। তার পক্ষে আমি সাক্ষ্য দিচ্ছি যে তিনি তোমাদের লায়োদিকিয়া ও হিয়েরাপলিসের অধিবাসীদের জন্য কঠোর পরিশ্রম করছেন। আমাদের প্রিয় বন্ধু চিকিৎসক লুক এবং দিমা শুভেচ্ছা জানাচ্ছেন। লায়োদিকিয়ার ভাই বোনেদের এবং নিম্ফা ও তার বাড়িতে সমবেত হওয়া মণ্ডলীর সবাইকে আমার শুভেচ্ছা জানিও। এই পত্রটি তোমাদের কাছে পাঠ করার পর যেন লায়োদিকিয়ার মণ্ডলীতেও পাঠ করা হয়। আর লায়োদিকিয়া মণ্ডলী থেকে যে পত্রটি তোমাদের কাছে পাঠানো হবে সেটি তোমরাও পাঠ করো। আর কিপ্পকে বলো, প্রভুতে সেবা করার যে দায়িত্ব তোমাকে দেওয়া হয়েছে তা যেন তুমি সুসম্পন্ন করো। আমি পৌল নিজের হাতে এই অভিনন্দন বাণী লিখছি। আমার বন্দী অবস্থার কথা স্মরণ করো। অনুগ্রহ তোমাদের সহবর্তী হোক।